আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা যারা বাসায় কোয়েল পাখি পালন করেন, আপনারা জানেন যে কোয়েল পাখি কি একটু দুষ্ট প্রকৃতির হয় এবং তারা খাবার দিলে খাবারের পাত্রে উঠে খাবার ছড়িয়ে ফেলে। এজন্য আপনারা এরকম একটা পাইপ কেটে খাবার দিতে পারেন। দেখেন তারা কত সুন্দর করে খাচ্ছে। একটা 3 ইঞ্চি পাইপ হলে 3 ইঞ্চি পাইপটাকে মধ্যিখান থেকে ফেড়ে আপনারা একটা অর্ধেক করে দিতে পারেন। আমি অর্ধেক এখানে দিয়েছি, আর অর্ধেক নিচে আছে, ওটা এখনও লাগাইনি, লাগাবো। এবং 3 ইঞ্চি পাইপের যে ক্যাপ থাকে, ক্যাপগুলো কেটে আপনারা অর্ধেক করে দিতে পারেন। এই যে দেখুন, এই ক্যাপগুলো কেটে অর্ধেক করে এখানে লাগিয়ে দিয়েছি, মাথায় আটা দিয়ে, মাথায় আটা দিয়ে লাগিয়ে দিয়েছি। এটা আমি এখানে দেব। আর দিয়েছি শীতের জন্য একটা কম্বল কেটে দিয়েছি, কম্বল কেটে এখানে পর্দা করে দিয়েছি যাতে শীত না লাগে রাত্রে। এখন শীতের সময় যেহেতু আমার এখানে বেশ 56টা কোয়েল পাখি আছে এর ভিতরে। এই যে দেখুন, আমার কোয়েল পাখির বয়স আজকে 15 দিন এবং তারা কত সুন্দর করে পাখনা ঢেকে গেছে। হ্যাঁ, এখানে খাবার দিছে। কোয়েল পাখি দুষ্ট প্রকৃতির হয়তো, এবং তারা মুখ দিয়ে খাবার অনেক ছড়িয়ে ফেলে বা নষ্ট করে। এবং আবার আরও কয়েকদিন পরে আমার বেশ কিছু বাচ্চা উঠবে। 100 ডিম বসে দিয়েছি ইনকিউবেটারের ভিতরে, সেখান থেকে আরও কিছু বাচ্চা পাবো। এবং আপনারা যারা খাঁচা বানাতে চান তারা এমনভাবে খাঁচা বানাতে পারেন। এই খাঁচা বানাতে খরচ কম, এবং আমি উপরে এখানে বোর্ডিং করি। এই যে এখানে কম্বল দিয়ে ঢাকা আছে, এখানে আমি বোর্ডিং করি যাতে বাচ্চার কম লাগে, ঠান্ডা কম লাগে। এভাবে খাবার দিলে তারা সুন্দর করে খেতে পারে, নষ্ট করে কম। আমার জালটা ঘন ছিল, যে কারণে আমি কেটে কেটে এখানে পথ করে দিয়েছি। আপনার চাইলেই এই জাল একটু বড় ফাঁকার একটা পাওয়া যায়, আপনারা ওইটা নিতে পারেন, তাহলে আপনাদের আর কষ্ট করে কাটতে হবে না। এবং পানির পাত্র দিয়েছি ভিতরে, ওই একটা, আর এই সাইডে একটা পাত্র দিয়েছি ওর ভিতরে। ওই যে আমার যেখানে একটা থাকার ভিতরে আমি 100 করে কোয়েল পাখি রাখবো। এটাতে 56টা কোয়েল পাখি আছে। বাকি বাচ্চাগুলো দু একদিনের ভেতরে 100 উঠবে, আর 150 ডিম আরও কয়েকদিন পরে উঠবে। তো ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা খাবারের পাত্র বানাতে চান তারা এমনভাবে খাবারের পাত্র বানাতে পারেন, খাবার ছড়াবে কম, আর এবং সুন্দর করে খেতে পারবে আর কি।